ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি হ্যালোজিন লাইট লাগিয়ে দিনে রাত্রে যে নমুনার সরকারের টাকা ওরা লুটার জন্য যে ধরনের চিন্তাধারা করছে, নার্সারির বাগান বানাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি 2 গাড়ি 16 চাকির গাড়ি নারকেলের চারা আসছে। আপনারা চিন্তা করুন, 2 গাড়ি নারকেলের চারার কত টাকা দাম, আর এই 2 গাড়ি নারকেলের চারা দিয়ে কত টাকা ওনারা সরকারের আদায় করার চিন্তাধারা। আমার ডিসি স্যারের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা ওইগুলা জিনিস সঠিক তদন্ত করার জন্য। অন্য কাজও হচ্ছে, ঘর বানানো হচ্ছে দিনে রাত্রে হ্যালোজিন লাইট লাগে, মনে করেন রাত্রে লাইট লাগাই দিনে ঘর বানানো হয়েছে আপনার 6 নম্বর জাতীয় সড়কের আশপাশেই। আপনারা গেলে দেখতে পারবেন। আপনারা কি মনে করেন এই ঘর বানিয়ে ওরা মানে টাকা কম্পেনসেশন সম্ভবত এইটাই সরকারের টাকা আর কি 100 টাকা খরচে লাখ টাকা আদায় করবে, ওনারা চিন্তাধারা এইটা। মানে কে বানাচ্ছে ঘরগুলো? পাবলিকে বানাচ্ছে এগুলো। তো আমরা যারা সরকারের টাকা আর কি লুট করার চিন্তাধারা, বা ওরা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওদের কোনো ইঞ্জিনিয়ার হয়তো বা কোনো বড় এই রোডের যে মানে থাকে অপাসিয়া টপাসিয়া, তারা হয়তো কোনো যুক্তির পরামর্শ থাকতে পারে। সরকারের টাকা যেগুলো সব পাবলিকের টাকা, পাবলিকের টাকা যদি নয়চর হয় সেটা আমরা মেনে নিতে পারবো না। আমরা দেখছি বিগত কয়েকদিন থেকে 6 নম্বর জাতীয় সড়কের পার্শ্বে জানি না কে বা কাহারা এক দালাল চক্র, দুষ্ট চক্রকারীরা ওরা নিজেরাই নিজে বড় বড় গড়টর বানিয়ে এখান থেকে সরকারের ক্ষতিপূরণ বেশি আদায় করার জন্য নানান ধরনের বাগানের চেষ্টা করে যাচ্ছে, নানান ধরনের ঘর বানানোর চেষ্টা করে যাচ্ছে। এই ঘরগুলা যদি হয় তো আমাদের টাকা যাবে, মানে সরকারের টাকা যাবে। তো যার ধরুন আমাদের পাবলিকের টাকা যদি সরকারের হয়ে থাকে, তো সরকারের টাকা বাঁচানো আমাদেরও কর্তব্য, আমি বা দায়িত্ব মনে করি।